ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই প্রেস মিটে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য এবং তার সাথে আছেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব, অসীম সরকার আর আমি ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। গুরুত্বপূর্ণ একটা কর্মসূচিকে আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজের কাছে তুলে ধরবার জন্যেই আজকে এই প্রেস মিট আমরা আহ্বান করেছি। আপনারা যে গত ২৬শে জুলাই এই কর্মসূচি আমরা শুরু করেছিলাম আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক যুব কনভেনশনের মধ্য দিয়ে। ২৩শে জুলাই এই রাজ্য যুব কনভেনশন শেষ করার পর আগস্ট মাসে আগরতলায় যুব মিছিল আমরা করতে যাচ্ছি। আগামীকাল ১৫ই সেপ্টেম্বর আমাদের সংগঠনের দাবি দিবস, সবার জন্য শিক্ষা এবং কাজের যে দাবি, এই দাবিতে আগামী 15ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বিলুনিয়াতে যুব সমাবেশ অনুষ্ঠান হচ্ছে। চাই প্রতি হাতে কাজ এবং নেশাহীন সমাজ। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ গভীর উদ্বেগের সঙ্গে আমরা যেটা লক্ষ্য করছি, ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে কর্মহীনতার একটা ভয়ঙ্কর সংকট আমাদের রাজ্যে তৈরি হয়েছে। কথা ছিল ঘরে ঘরে রোজগার, মিস কলে চাকরি এবং ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রথম বছরেই ৫০,০০০ বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শূন্য পদে লোক নিয়োগ করা হবে। কিন্তু আমরা কি দেখছি, রাজ্য বিধানসভার সর্বশেষ যে অধিবেশন, এই রাজ্য বিধানসভার সর্বশেষ অধিবেশনে সরকারের দেওয়া পরিসংখ্যান হচ্ছে আমাদের রাজ্যে এই সময়ে ২,৭৯,৩৬৫ জন বেকার, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করে। স্বাভাবিকভাবে এটা সকলের জানা যে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়ে আছেন যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত, তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করার প্রয়োজনই বোধ করে না। সুতরাং আমরা এটা বলতে পারি যে আমাদের রাজ্যের, এবং আমরা বলবো একটা সামাজিক অবক্ষয়ের চাষ হচ্ছে আমাদের ত্রিপুরায়, সেটা হচ্ছে নেশার রমরমা। 18 সালের নির্বাচনের পর স্লোগান শুনেছিলাম আমরা, মহা ধুমধামের সাথে মহা সমারোহে স্লোগান তোলা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা। কিন্তু আজকে আমাদের রাজ্যের প্রতিটা মহকুমার আনাচে কানাচে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং আমরা এই সময়ে যেটা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যারা ছাত্রছাত্রী, তারা নেশার কবলে আকৃষ্ট হচ্ছেন। এইচআইভির সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, শিরা পথে ড্রাগস নেওয়া হচ্ছে এবং ড্রাগসের করিডোর হিসাবে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাকে ব্যবহার করা হচ্ছে। উদ্বেগজনক পরিস্থিতি। সব কিছু মিলে একদিকে বেকার ছেলে মেয়েদের সামনে কাজের সংকট, আর অন্যদিকে এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যুবরা যেন ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারেন, সেই সাথে বাড়ছে নেশার রমরমা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের যুব সমাজকে সচেতন করার জন্যে এবং নেশার কবল থেকে যুবদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে এই লড়াই আমাদের শুরু করতে হবে এবং এই লড়াই আমাদের নামতে হবে। এবং তারই প্রেক্ষাপটে এই রাজ্যের 3টা জায়গায় আগামী 15, 23 এবং 29শে সেপ্টেম্বর যথাক্রমে বিলুনিয়া, কুমারঘাট এবং আগরতলায় আমরা যুব জমায়েত সংগঠিত করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের যুবদের কাছে আহ্বান জানাবো যে এই যুব সমাবেশে দল মতের ঊর্ধ্বে উঠে এবং রাজনীতির রং বিচার না করে এই রাজ্যকে বাঁচানোর জন্য, যুবদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে এই জমায়েতের কর্মসূচিতে সবাই যেন উপস্থিত থাকেন, সব অংশের যুবরা যেন উপস্থিত থাকেন।
তার পাশাপাশি আমাদের আহ্বান হচ্ছে যে এই যুব জমায়েত সহ আমাদের যে চলমান লড়াই, এই লড়াইকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমরা ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডকে ব্যবহার করে আমরা সমাজের সমস্ত অংশের মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য আমরা চাইছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবেদন করবেন এই কিউআর কোডের মাধ্যমে অর্থ প্রদান করার জন্যে। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব আর্থিকভাবেও আমাদের পাশে দাঁড়ানোর জন্যে। আপনারা পলাশ ভৌমিকের কথা শুনেছেন, আমি শুধু এর সাথে যুক্ত করব যে ত্রিপুরায় প্রতিদিন যেমন বেকারত্বের হার বাড়ছে, তেমনি আমাদের দেশেও প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এই কদিন আগে আমাদের ভারতবর্ষের দিল্লিতে, রাজধানী দিল্লিতে G20 বৈঠক হয়েছে। পুরো দিল্লি শহরকে 4000 কোটি টাকা খরচ করে আলোতে মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই আলোর রোশনাই যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই ভারতবর্ষের বেকার যুবকদের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার মধ্যে ত্রিপুরাও রয়েছে, চারদিকে প্রতিদিন বাড়ছে। তো এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। ত্রিপুরা DYFI এবং TYF তারা যৌথভাবে একসাথে ত্রিপুরার বুকে লড়াই করছে। তবে অনেক সময় এই লড়াইটা অসম হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তাদের হাতে কর্পোরেটের টাকা রয়েছে। নির্বাচনী বন্ডের মধ্য দিয়ে, নাম প্রকাশ করা যাবে না এই পদ্ধতি ব্যবহার করে, বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে তারা কোটি কোটি টাকার ফান্ড করছে এবং শুধুমাত্র মিথ্যাচার করবার জন্য, কুৎসা করবার জন্য সেই ফান্ডের টাকা ব্যবহৃত হচ্ছে। শুধু চারদিকে মিথ্যাচার এবং তাদের নিজস্ব প্রচার, ব্যক্তি প্রচার, মানুষের জন্য কোনো কাজ নেই। কিন্তু আমরা চুপ করে নেই, আমরা লড়াই করছি। এই অসম লড়াই লড়তে গিয়ে আমাদের অভিজ্ঞতা যে আমাদেরও কিছু অর্থের প্রয়োজন। পলাশ এখানে বলেছে যে এই লড়াই করতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে, সাধারণ যুব অংশের কাছে আমরা আর্থিক সহযোগিতা চাইছি। কারণ আমাদের লড়াই তীব্র হলে আমরা এই অপশক্তিকে পরাজিত করতে পারবো। আবার সাধারণ মানুষ, যুবদের অধিকার ত্রিপুরার বুকে, সারা ভারতবর্ষের বুকে সুনিশ্চিত হবে। তাই আমি আবেদন করব সকল অংশের মানুষের কাছে, আসুন এই লড়াইকে তীব্র করতে আপনারা আপনাদের সাধ্যমতো যতটা পারবেন এই লড়াইতে DYFI এবং TYFকে অর্থনৈতিক সহযোগিতা করুন। আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমরা আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। সুস্থ ত্রিপুরা, যেখানে সকলের কাজের অধিকার থাকবে, যেখানে নেশার কোনো বাড়বাড়ন্ত থাকবে না, সেরকম ত্রিপুরা আমরা গড়ে তুলব। তাই আপনাদের কাছে আমার আবার আবেদন, আসুন সাধ্যমতো আপনারা আমাদের এই তহবিলে অনলাইনের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করুন।